তুই আমার এত খেয়াল রাখিস কেন রে? আমি তোর পাশ বালিশ। পাশ বালিশ কেন? ভালোবাসা মানে পাশে থাকা। আমি তোর পাশেই থাকবো, পাশেই বাঁচবো, পাশেই মরবো। চিন্তা করিস না, আমি তো কিচ্ছু হতে দেবো না। আমার ক্যারেক্টারটা খুবই আমার ক্যারেক্টারের নাম চাঁদু, এবং সে পাথরকুচি থানায় বড় হয়েছে এবং তাকে সেই পাথরকুচি থানার অফিসার তাকে খুঁজে পায় একদিন, এবং সে সেই থানাতেই বড় হয়েছে। তারপর থেকে থানার পরিবেশই বড় হয়েছে, এবং থানায় বড় হওয়ার দরুন তার কোনো সেরকম ভাবে সঙ্গী বা বন্ধু নেই, এবং তার দুজন সঙ্গী আছে, এক হচ্ছে চুমকি, এক হচ্ছে রাখাল। তারা একজন কুকুর, একজন মুরগি, এবং সে বিশ্বাস করে যে তাদের জীবনটা খুব ভালো হবে যদি তারা একে অপরকে বিয়ে করে। তো সেই এটা শুনে তুমি বুঝতে পারছো চরিত্রটা খুবই উইয়ার্ড, ইনোসেন্ট এবং আনইউজুয়াল একটা চরিত্র, যেটা চারিপাশে দেখা যায় না এরকম চরিত্র। তো আমার চরিত্রটা ঠিক সেরকমই, এবং তার মানে এই চাঁদুর জীবনে তার অতীত নতুন পরিস্থিতিতে তার সামনে আসছে, এবং সে সেই পরিস্থিতিটাকে কিভাবে তার ইনোসেন্স, ভালোবাসা দিয়ে সেটাকে জয় করতে পারছে, নাকি রিভেঞ্জ দিয়ে সেটা ওভার পাওয়ার হয়ে যাচ্ছে, এই সব মিলেই চাঁদুর চরিত্রটা এক্সপ্লোর হতে থাকে এবং গল্পটা সেভাবে এগোতে থাকে। যেহেতু এখন অনেক কমার্শিয়াল সিনেমা যেহেতু আসছে, বুমেরাং আসছে, খাদান আসছে, এই কাজটা এরকম ধরনের সিরিজ কতটা আরেকটা উদ্যম দেয় কি মানে কমার্শিয়াল কাজ বলছো? হ্যাঁ, কমার্শিয়াল কাজ যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই খুবই দরকার, কারণ কমার্শিয়াল কাজই মাস অডিয়েন্সকে গ্র্যাব করে। তাদের এন্টারটেনমেন্টের কারণ কমার্শিয়াল ছবি, এবং যে ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল ছবির পরিমাণ, ভালো কমার্শিয়াল ছবির পরিমাণ কমে যায়, সেই ইন্ডাস্ট্রির চাপ তো একটু হবেই। এবং আমার মনে হয়, যেমন তুমি বললে, ভালো ভালো কয়েকটা ছবি আসছে, মেজিয়া বেরিয়েছে, সদ্য খাদান আসছে, এগুলো আমার মনে হয় খুবই ভালো ফল করবে, কারণ নতুন অ্যাপ্রোচে, নতুন ভাবে সবাই চেষ্টা করছে। কারণ ভালো কমার্শিয়াল গল্প না হলে এক্সপেরিমেন্টাল গল্প করা মুশকিল হয়ে যাবে। এই কাজ হওয়া খুবই জরুরি। হ্যাঁ, তবে আমাদের কমার্শিয়াল গল্পকেও রিডিফাইন করতে হবে। মানে আমরা 20 বছর আগে যে কমার্শিয়াল ছবি দেখেছি, সেই রকম কমার্শিয়াল ছবি বানিয়ে গেলেও হবে না। আমাদেরকে নতুন নতুন ভাবনা নিয়ে, নতুন নতুন অ্যাপ্রোচে কমার্শিয়াল ছবি বানাতে হবে বা সিরিজ বানাতে হবে। যেমন সাউথে যেমন আমরা দেখতে পাচ্ছি এখন কমার্শিয়াল ছবিকে ডাবিং করে না, কমার্শিয়াল ছবিকেই তারা রিডিফাইন করে ফেলেছে, যে কমার্শিয়াল ছবি কিরকম আজকের দিনে, নিউ এজ কমার্শিয়াল ছবি কিরকম হবে। মানে সেখানে শুধুই যে ব্রেনলেস মারপিট হয়ে যাচ্ছে তা নয়, তার মধ্যে একটা সুন্দর গল্প রয়েছে, তার মধ্যে লজিক রয়েছে, তার মধ্যে বিলিভিবিলিটি রয়েছে, যেটা আজকের দিনে আমার সব থেকে ইম্পর্টেন্ট, যে যেটাই হচ্ছে সেটা আমি বিলিভ করতে পারছি অ্যাজ অ্যান অডিয়েন্স। তো সেটাও ইম্পর্টেন্ট আমার মনে হয়। আমরা দেখতাম সাউথের গল্প বা মালায়ালামের গল্প বিভিন্ন ভাষাতে শুনতে পেতাম, হিন্দিতে ডাব হতো, এখন বাংলাতে আসে, এবং পুষ্পা 2 বাংলাতে আসছে, কান্তারা আসছে। তো এই কাজগুলো বাংলা ইন্ডাস্ট্রির কি অনেকটা কি চাপে ফেলবে তোমার? না, চাপে ফেলবে বলে আমার মনে হয় না, কারণ এটা আলাদা সেট অফ ফিল্মস। মানে এর বাজেট, এর গ্ল্যামার, এর ভিজুয়াল অনেক বেশি। মানে সেইখানে সেই ছবিগুলো হয়তো টিভিতে বা মোবাইলে সেগুলো মানুষ কনজিউম অনেক বেশি করতে পারে, তার জন্য বাংলা ছবি আমার খুব একটা এফেক্ট হবে বলে আমার মনে হয় না, কারণ আমরা কোনোদিনই সেরকম স্কেলে বাংলা ছবি বানাইনি। আমাদের বাংলা ছবি বেশিরভাগই গল্প নির্ভর, ডায়লগ নির্ভর এবং মোমেন্টস নির্ভর বেশিরভাগ। তো সেইখানে দাঁড়িয়ে বাংলা ছবি সেটা আমার মনে হয় না কোনো সেরকম লড়াই আছে। হ্যাঁ, হয়তো কিছু অডিয়েন্স ভাগ হয়ে যেতে পারে, কিন্তু এট দি এন্ড অফ দি ডে ভালো ছবি ভালো ছবি, মানে তার কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, তার কোনো অন্য কোনো বিভাজন হয় না, কারণ মানুষ দিনের শেষে গল্প দেখতে যায়, এবং গল্প ভালো হলে সবকিছু দেখবে। আমি তো কিচ্ছু হতে দেবো না।